ছোট রসুলপুর গ্রাম। গ্রামের মানুষের জীবন বেশ ভালোভাবেই কাটছিল। শস্য, ফসল, সবুজ শ্যামল, খুশি, আনন্দ সবই ছিল ভরপুর। এত খুশির মাঝেও শুধু কষ্টে ছিল শ্যামল মিয়ার পরিবার। মেয়েকে নিয়ে খুব কষ্টে দিন যায় তার। অভাবের সাথে সাথে স্ত্রীকে হারানোর কষ্ট জড়িয়ে ধরেছে তাকে। ছোট মেয়েটিকে নিয়ে ভালো থাকবে ভেবেও সব অভাব পূরণ হলেও মেয়েটির মায়ের অভাব যেন পূরণ হচ্ছিলই না। অভাবেই তাড়নায় বিরল এক রোগে কিছুদিন আগেই স্ত্রীকে হারায় শ্যামল মিয়া। এখন ছোট মেয়েটিকে নিয়ে খেয়ে না খেয়ে কোনোভাবে দিন চলে যাচ্ছে তার। কি রে মা, এই গাছে ছায়া নেছে কেউ জ্বালা গাছ লাগায়? এখানে তুই জ্বালাতি আলো বাতাস রোদ কিছুই পাবে না। তুই জ্বালা গাছটা আমাদের বাড়ির ওই পাশে লাগানো দরকার ছিল। ওইখানে আলো রোদ বাতাস তিনটেই পেত, আর গাছটি খুব তাড়াতাড়ি সুন্দরভাবে বেড়ে উঠত। না বাবা, এখানেই গাছ বড় হবে। তোমার হয়তো মনে নেই, আগে এখানে একটা ফুল গাছ ছিল না আমার, ওই গাছটাও এখানে সুন্দর বড় হতো আর গাছে ফুলও হতো, তাই এই গাছটাও আমি এখানেই লাগিয়েছি। বাড়ির জন্য রান্না করলাম, গাছে পানি দিলাম, আর কি করবো সারাদিন। একা একা বাড়িতে আমার ভালো লাগে না, বাবাও কাজের জন্য বাহিরে যায়। মা, তুমি আমাকে একা রেখে কেন চলে গেলে? আজকে যদি তুমি থাকতে তাহলে আমার এভাবে একা একা থাকতে হতো না, আমার রান্না বাড়া সব কিছু করতে হতো না। তুমি কেন আমাকে একা রেখে চলে গেলে মা? আমার একা একা কিচ্ছু ভালো লাগে না। আরে শ্যামল মিয়া যে, কোথায় যাও ভাই? আরে আর কোথায় যাব ভাই, তুমি তো জানোই আমি যখন যে কাজ পাই সেই কাজই করি। আমার নির্দিষ্ট কোনো কাজ নেই, এই ঘুরে বেড়াচ্ছি, দেশে কোনো কাজ পাইছি না। তা কিছু টাকা উপার্জন করে তো বাড়িতে মেয়েটার জন্য খাবার নিয়ে যেতে হবে। মা মোলা মেয়েটাকে সারাদিন বাড়িতে একা রাখি। আমার আর কি করার আছে ভাই, তুমিই বলো। তোমাকে কত করে বললাম, বউ মারা গেছে তো কি হয়েছে, আরেকটা নতুন বিয়ে করে নাও। এখন তো সবাই এমনই করে, মেয়েটাও নতুন মা পাবে আর তুমিও বউ পাবে, সংসারে কাজকর্ম করবে, রান্না বাড়া করবে, মেয়েটার সঙ্গে থাকবে, আর তুমি বাহিরে শান্তিতে কাজ করতে পারবে। তাহলে তো তোমার আর কোনো কষ্ট হয় না। তুমি তো আমার কথা শুনলেই না। না গো ভাই, আজকালকার যুগে সৎ মারা যেরকম হয়, আমার মেয়েটা এমনিতে কষ্ট করছি করুক, কিন্তু সৎ মা এসে আমার মেয়েকে কষ্ট দেবে সেটা আমি দেখতে পারবো না। থাকো ভাই তুমি, আমি গেলাম। এখনকার যুগে ভালো কথা কারো সহ্য হয় না, কিছু বললেই গায়ে লেগে যায়। আরে দেখো, এই কি সকালবেলাই না বাইরে থেকে বের হওয়ার সময় গাছটিকে ছোট দেখে গেলাম, এই একবেলার মধ্যে গাছটি কি করে বড় হয়ে গেল। ময়না, ময়না, একটু এদিকে শুনে যাও তো মা। আরে বাবা, এই গাছটা এত বড় হলো কি করে? নাকি তুমি আমার গাছটাকে তুলে এই গাছটা লাগিয়েছো? এই তো দেখে গেলাম গাছটা এতখানি ছোট, তাহলে এত তাড়াতাড়ি এত বড় হলো কিভাবে? আরে আমিও তো তাই বলি মা, আমি তো এই জন্যই তোকে ডাকলাম। সকালে কাজে যাওয়ার সময় গাছটাকে দেখে গেলাম এতটুকু ছোট, এর মধ্যে গাছটা এত বড় কিভাবে হলো?
না বাবা, আমি খুব যত্ন নিচ্ছি না গাছটা। আমি পানি দিচ্ছি, রোদ লাগাচ্ছি, আবার গাছের নিচে ছায়াও পাচ্ছি। এই জন্য গাছটা মনে হয় অনেক তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছে। আচ্ছা বাবা, তুমি চলো, আমি রান্না করে রেখেছি। ভাত খাবে চলো, রাত হয়ে যাচ্ছে। এই যে কাণ্ড, আমার বাড়ির উঠোনে সোনার গাছ, এটা কিভাবে সম্ভব? ওহ, তাই তো বলি বাবা, গাছটা এত তাড়াতাড়ি বড় হচ্ছে কিভাবে? তাহলে এটা জাদুর গাছ। চলো বাবা, কেউ দেখার আগে এই গাছটা আমরা আমাদের ঘরের মধ্যে নিয়ে গিয়ে পুঁতে রাখি। তাহলে আমরা ওইখান থেকে সোনা নিতে পারবো, আর কেউ দেখবে না। তাহলে আমরা বড় লোক হয়ে যাব। বাবা, গাছটা তো এখানে নিয়ে আসলাম। যদি কেউ আবার গাছ থেকে দেখে নেয়, তাহলে তো সব নিয়ে নিয়ে চলে যাবে। আরে না রে মা, কেউ দেখবে না। আর তাছাড়া আমাদের বাড়িতে কি কেউ আসে? তুই তো সারাদিন একাই বাড়িতে থাকিস, আমিও কাজে চলে যাই। আমরা আগের মতোই থাকবো, তাহলে কেউ আর বুঝতেও পারবে না। চল তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি চল। কাল সকাল এখান থেকে মোহর কুড়িয়ে পেয়ে তারপর বিক্রি করে আসবো বাজারে। ওই টাকা দিয়ে ভালো মন্দ খাবার নিয়ে আসবো, তারপর তুই রান্না করবি, আমরা দুই বাপ বেটি মিলে খাবো। এটা কি হলো বাবা? রাতেই তো গাছটাকে ভালো দেখলাম, আর সকাল হতে না হতে গাছটা শুকিয়ে গেল। এখন আমরা সোনার মোহর কোথায় থেকে পাবো বাবা? আমরা আর কিভাবে টাকা পাবো? এখন আমাদের কি হবে বাবা? আমিও তো তাই দেখছি রে মা। রাতে গাছ থেকে সোনার মোহর দেখে ঘুমালাম, আর সকালে উঠে দেখলাম গাছটা শুকিয়ে গেল। আসলে আমাদের কপালটাই খারাপ রে মা। আমাদের আর বড় লোক হওয়া চলবে না। এই টাকা পেয়ে আমরা আর ভালো মন্দ খেতে পারবো না। থাক, বাদ দে, যেভাবে পেয়েছিলাম সেভাবে হারিয়ে গেল। এই যে আমার ঘরের ভেতর সোনার মুদ্রার গাছ ছিল, সেটা শুকিয়ে গেল, কিন্তু এই জায়গায় আবার সোনার মুদ্রা কোথায় থেকে এলো? আমি তো এখান থেকে গাছটা তুলে নিয়ে গিয়েছিলাম। তার মানে কি এই মাটির নিচে কিছু আছে? না না বাবা, এরকম কিছু হয় নাকি কখনো? আমি তো রূপকথার গল্পে শুনেছি, সবাই গুপ্তধন পায়, অনেকে অনেক কিছু পায়, কিন্তু বাস্তবে এরকম কিছুই হয় না। আমরা এই মাটিটা খুললে কিছুই পাবো না। তাছাড়া আমরা তো অনেকদিন ধরে এখানেই থাকি, কিছু থাকলে তো তুমি জানতেই পারতে, তাই না বাবা? হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। বাস্তবে এরকম কিছু হয় না, এগুলো শুধু গল্পে মানে। তবু এখানে আদেও কি আছে তা আমাদের দেখতেই হবে। এখন না, রাতে আমরা এটা খুঁড়ে দেখব এই মাটির নিচে কি আছে। এখন যে মোহগুলো পেয়েছি, এগুলো দিয়ে ভালো মন্দ কিছু বাজার করে নিয়ে আসি। আজকে আমরা বাপ বেটি মিলে ভালো মন্দ রান্না করে খাবো, কেমন? এখন তো মধ্যরাত বাবা, এখনই খুলে ফেলো পুরোটা। এখন খুললে কেউ শব্দও শুনতে পারবে না, আর কেউ দেখতেও পারবে না। চলো দেখি ভিতরে কি আছে। তুমি সত্যিই বলেছিলে বাবা, আমরা তো গুপ্তধন পেয়ে গেছি, রূপকথার গল্পের মতো। আমরা তো বড়লোক হয়ে গেলাম বাবা, আমাদের আর কষ্ট থাকবে না। এগুলো দিয়ে আমরা অনেক ভালোভাবে চলতে পারবো। হ্যাঁ রে মা, আমি বিশ্বাসই করতে পারছি না। ও পড়ালা আমাদের থেকে মুখ তুলে চেয়েছেন, আমাদের আর অভাব থাকবে না, আর কষ্টে চলতে হবে না। এই টাকা দিয়ে আমরা বাড়ি করবো, গাড়ি করবো, আরামে এসে দিন কাটাবো।